রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অলরেডি স্ক্রিনে আপনারা যে সকল ড্রয়িং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি পরিপূর্ণ প্রজেক্টের ড্রয়িং আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। পৌরসভা বলেন, সিটি কর্পোরেশনই বলেন না কেন, যেখান থেকে আপনি আপনার ড্রয়িং পাস করাতে চান না কেন, যে ড্রয়িংগুলো আপনাকে সাবমিট করতে হয়, দেখাইতে হয়, কিংবা একটা বিল্ডিং তৈরি করার জন্য যে ড্রয়িংগুলো আপনার প্রয়োজন, সেই সবগুলা ড্রয়িং এর এখানে একটা প্যাকেজ, পরিপূর্ণ একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিবেন, সে প্রত্যাশা রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের পরিপূর্ণ একটা প্রজেক্টের গাইডলাইন দিব, সে বিষয়ে আমরা গাইডলাইনের জন্য চলে যাচ্ছি। দেখেন, অলরেডি আপনারা স্ক্রিনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন সেই ড্রয়িংটা হচ্ছে আমরা 4 শতক জায়গাতে আগেও আপনাদেরকে বিভিন্ন ড্রয়িং দেখিয়েছি। সেটা এটা অন্য ওয়েতে করা, অন্য টেকনিকে করা, অর্থাৎ হচ্ছে এই ক্ষেত্রে রুমের সংখ্যা এবং বিভিন্ন ভিতরের যে রুমের মাপ সেগুলো চেঞ্জ হয়েছে এবং আউটলুকটাও আমরা চেঞ্জ করেছি। ওভারঅল চেঞ্জ করে আমরা এই পরিপূর্ণ একটা প্রজেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোর প্ল্যান, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড হবে। আর সেক্ষেত্রে সামনে দিয়ে 30 ফিট রাস্তা আছে। যাই হোক, আমরা এই ফ্লোর প্ল্যানে আপনাদের ভিতরের ডেকোরেশন গুলাও দেখিয়েছি। যেমন দেখেন, এক্ষেত্রে নর্মালি যে ড্রয়িংটা 4 শতক জায়গা এখানে আছে, টোটাল 4 শতক জায়গা। সেক্ষেত্রে দেখেন, আমরা একটা ইউনিটে ঢোকার জন্য 2টা দরজা ইউজ করেছি। ওকে, আমাদের এই ক্ষেত্রে এই ড্রয়িংটাতে কোনো লিফট ইউজ করা হয় নাই। যদি আপনাদের এরকম চাহিদা থাকে, না আমরা আমাদের জায়গা 4 শতক জায়গা আছে, আমরা 2 ইউনিট করে করব এবং সাথে আমাদের লিফটটা মাস্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা না। আমি আপনাদেরকে এই ড্রয়িং এর ভিতরেই দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ড্রয়িং এর মতো লিফটটা সেট আপ করতে পারবেন। মানে জাস্ট এক্ষেত্রে কিভাবে এডিটটা করা যায় সেটা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। শিখিয়ে দেওয়ার পূর্বে আপনাদেরকে বলি, যেমন এক্ষেত্রে আপনারা একটু লেআউট প্ল্যানটা দেখে নিতে পারেন। যেমন লেআউট প্ল্যানটা এ হচ্ছে লেআউট প্ল্যান, আমরা সিঁড়ির নিচে পুরোটা ম্যাট করেছি। আর হচ্ছে এই কলাম সাইজগুলা, বিম সাইজ, ফুটিং সাইজ সবকিছুর শিডিউল এখানে তৈরি করা আছে সবগুলারই। কারণ হচ্ছে আপনাদের প্রথমে বলেছি এটা একটা প্রজেক্ট, ফুললি প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়েছে, সে বিষয়ে আপনাদের কথা বলার জন্য, দেখানোর জন্য আমরা স্ক্রিনে এটা প্রদর্শন করছি। কোন কলামের সাইজ কি হবে সবকিছু এখানে ডিটেলস আছে। 5th ফ্লোর পর্যন্ত, 5th ফ্লোর পর্যন্ত আমাদের টোটাল এখানে শিডিউলটা তৈরি করা আছে। একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে 5th ফ্লোর পর্যন্ত টোটাল ডিটেলসটা এখানে আমরা দিয়েছি। কোনটা কি, কত সাইজ, কত মিলি, কিভাবে কি ইউজ করেছি সব ডিটেলসটা এখানে আছে। যেমন আপনাদের এখানে লেআউট প্ল্যানটা দেখাইলাম, এক্ষেত্রে দেখেন এই যে গ্রেড বিমের যে গ্রেড বিমটা আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখেন গ্রেড বিমটা। আর এক্ষেত্রে বিমের কি মাপ হবে সেটাও আপনাদেরকে এই শিডিউলে দেওয়া হয়েছে, বিমের কি মাপ যাবে। যাই হোক, এক্ষেত্রে আপনাদের কলামের কি সাইজ হবে, কিভাবে রড ইউজ করা হবে, কত মিলি রড ইউজ করা হবে সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। কলামে কয়টা রড বসবে, কি হবে, সেকশনটা আমরা এই ক্ষেত্রে করেছি, বিমের লং সেকশন করা হয়েছে। আবার হচ্ছে দেখেন, আমরা একটু রিইনফোর্সমেন্ট দেখবো স্ল্যাবের। এখানে দেখেন স্ল্যাবটা কিভাবে আপনি ইউজ করবেন সেটাও আমরা এখানে ডিটেলস দেখিয়েছি। অর্থাৎ স্ল্যাবের সেকশনটা আপনাদেরকে দেখেন এই যে টোটাল আমরা দেখিয়েছি। আবার হচ্ছে পরিপূর্ণ একটা প্রজেক্ট, যেহেতু সেই প্রজেক্টে আমরা কমপ্লিট করেছি। এখন যদি আপনারা কেউ 4 শতক জায়গাতে বাড়ি তৈরি করতে চান, সেক্ষেত্রে যদি এই ড্রয়িংটা আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি এই ড্রয়িং এর উপরে যদি বলেন না আমার এটা পছন্দ হয়েছে, এটার উপরে জাস্ট একটা লিফট হইলে আমাদের জন্য ভালো হতো, তাহলে ড্রয়িংটা আমরা যেটা চাচ্ছি আসলে সেটা পরিপূর্ণ হয়ে যেত। তাহলে চলুন আমরা এই ক্ষেত্রে লিফটটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন ধরেন, আমরা এখানে আপনাদেরকে একটা লিফট দেখাই। যেহেতু আমি লিফটটা দেখাবো, সেক্ষেত্রে ধরেন আমি এইটাকে সরিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, আমি এই কলামটা ব্যাচ করে একটা লিফট ইউজ করব। আগে আমরা একটু দেখে নেই, ডাইমেনশনটা দেখে নেই। এই ক্ষেত্রে আমরা কতটুকু জায়গা রেখেছি, 7 ফিট 6। ওকে, আমরা তাহলে একটা লাইন নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা একটা 5 ফিট 5 ফিটের একটা লাইন নিয়ে নিলাম।
লাইন নেওয়ার পরে আমরা জাস্ট এই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা জাস্ট লাইন নিয়ে নিলাম। ওকে, লাইন নিয়ে নেওয়ার পর আমরা এটাকে ট্রিম করে দিচ্ছি। দেখেন এটাকে আমরা ট্রিম করে দিচ্ছি, এটা ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর আমরা ভিতর থেকে ট্রিম করে দিয়েছি, দিব। ওকে, আমরা আপনাদের কাজের সুবিধার্থে, আর যদি আপনাদের ড্রয়িং শিখতে ইচ্ছে, মানে ড্রয়িং যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ আছে। পরামর্শটা হচ্ছে এরকম, আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো যদি, সকল টিউটোরিয়াল ক্লাসগুলো যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই এক্ষেত্রে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, আমাদের বিশ্বাস। আমরা 10 ইঞ্চি করে, এক্ষেত্রে আমরা 10 ইঞ্চি করে ওয়াল নিয়ে নিচ্ছি। ওকে, এটা দেখেন আমরা 10 ইঞ্চি করে ওয়াল নিয়ে নিলাম। এখন আমরা টেম্পার কমান্ডের সাহায্যে সেটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, যাদের কমান্ড প্রবলেম আছে তারা কমান্ড ক্লাসগুলো করে নিতে পারেন। কমান্ড ক্লাসগুলো যদি করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এটা আমরা এক্ষেত্রে একটা এক্ষেত্রে স্মার্ট একটা আমরা লিফট করে ফেললাম। এই যে, হ্যাঁ, লিফট হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওকে, এই তো দেখেন আমরা এক্ষেত্রে, হ্যাঁ, ওকে ওকে, এটা আমরা এভাবে জাস্ট আপাতত কাজ দ্রুত করার সাথে আমি এটাকে মাল্টিলাইন ছাড়াই জাস্ট আমি আপনাদেরকে প্রকাশের জন্য জাস্ট এক্ষেত্রে ডোর এটা বুঝিয়ে দিলাম। এই তো দেখেন জাস্ট এক্ষেত্রে আপনি লিফটও করে ফেলেন। লিফট করার পর যে আপনার জায়গার স্পেসটা বেশি একটা কমছে তা না। দেখেন এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে উঠবে আপনার 6 ইঞ্চি জায়গায়, সরি 10 ইঞ্চি জায়গায় ক্ষেত্রে কমেছে। আবার হচ্ছে আপনার স্পেসটা কিন্তু সেই সুন্দর একটা স্পেসে আছে। সেক্ষেত্রে বিল্ডিং এর যে অনেক বেশি একটা কিছু চেঞ্জ হয়েছে তা না। সেক্ষেত্রে আপনারা যখন লিফট করবেন, এক্ষেত্রে ধরেন আমরা যদি কলামটা একটু বসিয়ে দেই। ওকে, এই দেখেন, ওকে, আবার যদি এই কলামটা ক্ষেত্রে, কারণ আমাদের তো কলামটা লাগবেই। ওকে, এটা হয়ে গেল। আপনারা অলরেডি একটা লিফট করে ফেললেন, লিফট হয়ে গেল খুব সুন্দর, স্মুথলি কাজটা হয়ে গেল। ওভারঅল হচ্ছে এই যে আপনারা যে ড্রয়িংটা দেখছেন, সেই ড্রয়িংটা আমরা আবার বলছি একটা পরিপূর্ণ প্রজেক্ট তৈরি করেছে। আর এই ক্ষেত্রে কিভাবে টাইলস হবে, কিভাবে ডেকোরেশন সেটআপ, সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা আপনারা 4 শতক জায়গা আছে, কিংবা একটু প্লাস মাইনাস, একটু অল্প কিংবা বেশি যাই হোক না কেন, আপনারা এরকম সুন্দর ড্রয়িং যদি আমার প্রয়োজন পড়ে করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি বলেন না AutoCAD এর কাজটা শিখবো, কোনো স্টুডেন্ট থাকেন, তারা আমাদের এই টিউটোরিয়াল গুলো দেখেও শিখতে পারেন। আর যদি সরাসরি শিখতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে নতুন চমৎকার চমৎকার ড্রয়িং করার জন্য। আর আমরা আপনাদের সাথে এখন থেকে একটা ডিসিশন নিয়েছি যে আমাদের সকল স্মার্ট ড্রয়িং গুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর যখন যার যে ড্রয়িংটা ভালো লাগবে, কিংবা কেমন ড্রয়িং চান, কতটুকু জায়গার মধ্যে আপনার ড্রয়িংটা হলে ভালো হয়, আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। আপনারা যদি আমাদের কমেন্ট করে জানান, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো এই ড্রয়িং এর যদি ফুল যদি আপনাদের এই প্রজেক্টটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা ন্যূনতম একটা চার্জ ধরেছি, সেই চার্জটা পেমেন্ট করলে আপনাদের সফট কপিও আমরা পাঠিয়ে দেব, যার জন্য আপনাদের কাজ করতেও সুবিধা হবে। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তারপরে যদি কোনো জানার কিছু থাকে, তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদের অ্যান্সার দেব। আর যাওয়ার আগে একটা কথা বলবো, আপনাদের জন্য আমাদের এই টিউটোরিয়াল তৈরি করা, অনেক কষ্ট করে তৈরি করা। আর আপনারা যদি মনে করেন আমাদের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, ড্রয়িং শিখতে পারবেন, কিংবা যারা বাসাবাড়ি করতে চাচ্ছেন তারা আমার ড্রয়িং পছন্দ হয়েছে, কিংবা আমরা আপনাদের সাপোর্টটা স্ট্রংলি দিতে পারবো, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত, দেখা হবে অন্য দিন অন্য কোনো সুন্দর টপিকস নিয়ে, সুন্দর ফ্লোর প্ল্যান নিয়ে, কিংবা অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।